উদাহরণ দেখাবো। আমরা আমাদের এই দেশে এবং পৃথিবীর আরো অনেক জায়গায়, বরং অধিকাংশ জায়গায়, বরং প্রায় জায়গায় তারাবির নামাজ কত রাকাত হচ্ছে? আমরা কত রাকাত পড়ে এসেছি এতদিন? 20 রাকাত পড়ে এসেছি। 20 রাকাত পড়ে এসেছি। ওলামায়ে কেরামের কাছ থেকে আমরা 20 রাকাত নিয়েছি, তারা পড়িয়েছেন, আমরা তাদের পিছনে পড়েছি। এই যে মুরব্বী উস্তাদরা বসে আছেন, এক একজন কত বড় বড় কোরআন সুন্নাহর আলেম, কোরআন সুন্নাহ পড়ে আমাদেরকে দিন শিখিয়েছেন, সালাত শিখিয়েছেন। এবং নবী প্রেম, নবীর প্রতি ভালোবাসা আমাদের থেকে তাদের অনেক দ্বিগুণ না? তাদের মধ্যে তাদের সারা জিন্দেগি তো এটার জন্যই কেটে গেল, কিভাবে কোরআন সুন্নাহ জিন্দা হয়, কিভাবে মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে একদম সামাজিক সব পর্যায়ে কোরআন এবং সুন্নাহ জিন্দা হয়ে যায়। সারা জিন্দেগি এটার জন্যই তারা কাটিয়ে দিলেন, এই জন্যই কাটিয়ে দিলেন। তো তাদের কাছ থেকে আমরা দিন শিখলাম, ইমান শিখলাম, নামাজ শিখলাম। তো আজকে হঠাৎ তাদের পিছনে আমরা 20 রাকাত পড়লাম। হঠাৎ আমাকে একজন এসে বলল তারাবির নামাজ 20 রাকাত, এটা গলত। তারাবির নামাজ হলো 8 রাকাত। 20 রাকাতের যে সমস্ত বর্ণনা আছে, যেই সমস্ত তোমরা বলো যে খলিফায়ে রাশিদিনের সুন্নাহ, হযরত ওমর ইবনে খাত্তাব, সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়েছেন, যে বর্ণনাগুলো তারা পেশ করে এগুলো সব জাল, এগুলো সব জাল। জয় বলে কি বলে না? বলে কি বলে না? বলে দিল। বুদ্ধিমান লোক যদি আমি হতাম তাহলে আমি সবার আগে যেই হুজুরের পিছনে এতদিন 20 রাকাত তারাবির নামাজ পড়লাম তার কাছে যাইতাম, যে আমাকে আজকে এক লোক এরকম কথা বলছে। বুদ্ধিমান লোক যদি আমি হইতাম। কিন্তু না, এই কথা শোনার সাথে সাথে সিদ্ধান্ত পরিবর্তন। যেই হুজুরদের পিছনে এতদিন নামাজ পড়লাম তারা দিন শিখাইলেন, দিনের যা কিছু শিখছি সব তাদের মাধ্যমেই পেলাম। এখন তারাই হয়ে গেল দিনের সবচেয়ে বড় দুশ্মন। তারাই হয়ে গেল কি? দিনের সবচেয়ে বড় দুশ্মন। তারা আমাদেরকে এতদিন ভুল শিখিয়েছেন। কোনো মানুষ, বুদ্ধিমান মানুষ যদি হয়ে থাকে এরকম কাজ করতে পারে বলেন? কখনো করতে পারে? করতে পারে না। কিন্তু হয়ে যায়, হয়ে যায়। আমাকে এসে বলে দিল তারাবির নামাজ 20 রাকাত, তোমরা এতদিন পরে আসছো, এটা সব ভুয়া। যত বর্ণনা আছে সব জাল জয়ীব। যারা বর্ণনা করছে এরা সব মিথ্যাবাদী। তাদের হাদিস মুহাদ্দিসিনে কেরাম গ্রহণ করে না। মুহাদ্দিসিনে কেরাম তাদেরকে বাতিল বলছেন, তাদেরকে মিথ্যাবাদী বলেছেন। পৃষ্ঠা নম্বর দিয়ে দিল, রেফারেন্স দিয়ে দিল। আমি বললাম ওরে বাবা, রেফারেন্স দিয়ে দিছে, তাহলে তো আসলে বাস্তবে কি এই হাদিস জাল, 20 রাকাতের বর্ণনাগুলো জাল, জয়ীব। একটু তাহকিক তো করি ভাই, একটু যাচাই তো করি ভাই। নতুন কথা যখন শুনলাম যে যেই বর্ণনাগুলো তোমরা জাল জয়ীব বলতেছো, আমলগুলাকে বেদাত বলে দিচ্ছ, আসলেই কি তাই? আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দেখাবো, সময় বেশি নাই, কয়েকটা উদাহরণ দেখাবো। এই দেখেন আমার সামনে একটা কিতাব, কিতাবের নাম কি? সহিহুল বুখারী। কিতাবের নাম কি? সহিহুল বুখারী। এই কিতাবটার নাম আমরা শুনেছি, হ্যাঁ? এটা হাদিসের কিতাব। এই কিতাবটা আমাদের দেশে ইসলামিক ফাউন্ডেশন, তারপরে আরো অনেক প্রকাশনী থেকে এটার কি হয়েছিল? অনুবাদ বের হয়েছিল। এটা হলো আরেকটা অনুবাদ, এটা বের হয়েছে তাওহীদ পাবলিকেশনস থেকে। তাওহীদ পাবলিকেশনস থেকে। অর্থাৎ আমাদের যেই ভাইরা ফিকহি মাযহাবকে ইনকার করেন, দাবি করে তারা শুধু কোরআন ও সহিহ হাদিস অনুসরণ করেন, বা নিজেদেরকে আহলে হাদিস বলে, কখনো বা সালাফি বলে, বা কখনো গায়রে মুকাল্লিদ বলে, বা আরও যেই নাম বলে বলুক, যেই নামে পরিচয় দেয়, সেই ভাইদের একটা প্রকাশনা প্রতিষ্ঠান হলো তাওহীদ পাবলিকেশনস। এটা হলো ঢাকার বংশালে, এটার মূল কেন্দ্র ঢাকার বংশালে। সেই তাওহীদ পাবলিকেশনস থেকে এই সহিহ বুখারীটা ছেপে এসেছে, বঙ্গানুবাদ এবং সাথে কিছু গুরুত্বপূর্ণ টিকা, কিছু গুরুত্বপূর্ণ টিকা। এবং আমাদের আহলে হাদিস বা সালাফি বন্ধুরা
যাদেরকে শায়েখ মনে করে বা যাদেরকে আলেম হিসাবে যাদেরকে অনুসরণ করে, তাদের অনেক বড় বড় ব্যক্তিত্বের দ্বারা এই বুখারী সম্পাদিত এবং টিকা সংযোজিত হয়েছে। যেমন আমি এক দুজনের নাম দেখাই। সম্পাদনা পরিষদ শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, লিসান্স মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়। তারপর আছে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তারপর আছে শায়েখ আমানুল্লাহ বিন মোহাম্মদ ইসমাইল। এরা সবাই আমাদের আহলে হাদিস এবং সালাফি বন্ধুরা তাদেরকে অনেক সম্মানের দৃষ্টিতে দেখেন, শ্রদ্ধার দৃষ্টিতে দেখেন এবং তাদেরকে অনুসরণীয় অনুকরণীয় মনে করেন। এবং আমাদের অনেক সাধারণ ভাইরাও অনেক সময় যখন দেখে এরা তো পিস টিভিতে আলোচনা করে, তো বলে পিস টিভির বক্তা অনেক বড় আলেম, তাহলে বলে। তো তাদের দ্বারা কি হয়েছে, এই বুখারীটা সম্পাদনা হয়েছে, টিকা লেখা হয়েছে। এই সহিহ বুখারীর 2 নম্বর খণ্ডের 341, 42, 43, 44 এই 4টা পৃষ্ঠা তারা টিকা লেখছে। টিকার মধ্যে তারা প্রমাণ করেছে বা প্রমাণ করার চেষ্টা করেছে তারাবির নামাজ আসলে 8 রাকাত, 20 রাকাত নয়। 20 রাকাত সম্পর্কে যেটা বহুল আমরা শুনে আসছি বা এতদিন হুজুরা শিখিয়ে আসছেন, 20 রাকাত খলিফায়ে রাশিদিনের সুন্নাহ, সাহাবায়ে কেরাম পড়েছেন। তারা বলছেন এগুলো যত রেওয়ায়েত আছে এগুলো সব জাল এবং জয়ীফ, জাল এবং জয়ীফ, এগুলো সব জাল জয়ীফ। এই বিভিন্ন রাবি আছে সনদের মধ্যে, এরা হলো সব মিথ্যুক, বানোয়াট, মিথ্যাবাদী। মুহাদ্দিসরা তাদেরকে প্রত্যাখ্যান করছে, বিভিন্ন খণ্ড পৃষ্ঠা নম্বর দিয়ে বিভিন্ন রেফারেন্স দিয়ে তারা লিখেছে। তো এটা পড়ে অনেক সময় আমাদের সাধারণ ভাইরা ইয়ের মধ্যে পড়ে যায়, সংশয়ে পড়ে যায় এবং অবশেষে এতদিনের সালাত যা আদায় করেছে তাদের সেটার মধ্যে কি আসে, পরিবর্তন এসে যায়। আমি আপনাদেরকে ছোটখাটো কিছু উদাহরণ দেখাবো। আমরা এতদিন শুনেছি হযরত ওমর ইবনে খাত্তাবের সময় সাহাবায়ে কেরাম কত রাকাত পড়ছেন, 20 রাকাত। উনারা বলতেছে এটা ভুল, এটা ভুল, এটা জাল। সাহাবায়ে কেরাম হযরত ওমর ইবনে খাত্তাবের সময় 20 রাকাত তারাবির সালাত পড়া হয় নাই। যে বর্ণনাগুলো আসছে এগুলো সব জাল জয়ীফ, সব জাল জয়ীফ। 343 নম্বর পৃষ্ঠাে একটা হাদিস ওনারা আনছে, একটা 20 রাকাতের একটা রেওয়ায়েত আনছে ওনারা। আন ইয়াহইয়া ইবনে সাঈদ আন্না ওমর ইবনুল খাত্তাব আমারা রাজুলান ইউসাল্লি বিহিম 20 রাকা। ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী বলেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সময় এক সাহাবীকে বলছেন, ওই সাহাবী 20 রাকাত তারাবির নামাজ, সব সাহাবীদের কিনে 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। এই একটা বর্ণনা, আরও তো অনেক বর্ণনা আছে, একটা বর্ণনা আমি দেখাচ্ছি। তো বর্ণনা করছে কে, ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী, উনি একজন তাবেঈ ছিলেন। উনি বলছেন যে হযরত ওমরের সময় কত রাকাত পড়া হইতো, 20 রাকাত। উনারাই রেফারেন্স দিছে, এই হাদিস আছে মুসান্নাফ ইবনে আবি শায়বার এত নাম্বার হাদিস, এত নাম্বার হাদিস। যাই হোক, এখন ওনারা বলতে চাচ্ছেন যে এই হাদিসটা বা এই বর্ণনাটা সহিহ না, জাল। এই বর্ণনা সহিহ না, কি জাল। কেন জাল আমি দেখাই। ওনারা লিখতেছেন এই যে সনদের মধ্যে রাবি আছে বর্ণাকারীকে ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী, যিনি বলতেছেন ওমর ইবনে খাত্তাবের সময় 20 রাকাত তারাবির নামাজ পড়া হতো। ওনারা বলতেছেন তাছাড়া ইয়াহইয়া ইবনে সাঈদকে কেউ কেউ মিথ্যাবাদীও বলেছেন, কেউ কেউ মিথ্যাবাদীও বলেছেন। যেমন ইমাম আবু হাতেম রহমতুল্লাহি আলাইহি, যেমন ইমাম আবু হাতেম রহমতুল্লাহ আলাইহি বলেন ইয়াহইয়া ইবনে সাঈদের বর্ণিত কোনো কথাই সত্য নয়, বরং প্রত্যাখ্যাত, কারণ সে হলো মিথ্যাবাদী, কারণ সে হলো মিথ্যাবাদী। তোনারা বলতেছে এই হাদিস সহিহ না, জাল। কেন? এই হাদিসের সনদের মধ্যে একজন রাবি বর্ণনাকারী আছে ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী, তাকে ইমাম আবু হাতেম, ইমাম আবু হাতেম অনেক বড় একজন মুহাদ্দিস ছিলেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ নাম শুনছি না, ওনার ওস্তাদও ছিলেন। বলতেছে ইমাম আবু হাতেমের মতো বড় মুহাদ্দিস, তার ব্যাপারে বলছে তার কোনো বর্ণনা গ্রহণযোগ্য না, কারণ সে হলো কি মিথ্যাবাদী, সে হলো মিথ্যাবাদী। রেফারেন্স আল জারহু ওয়াত তা'দীল 9ম খণ্ড, তাহজিবুত তাহজিব 6ষ্ঠ খণ্ড, দুইটা কিতাবে রেফারেন্স দিছে। আল জারহু ওয়াত তা'দীল 9ম খণ্ড,
তাহজিবুত তাহজিব 6ষ্ঠ খণ্ড। 2টা কিতাবের রেফারেন্স দিল না? কি আছে 2 কিতাবের মধ্যে? ইমাম আবু হাতেমের মতো বড় মুহাদ্দিস ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী এই বর্ণনাকারীকে কি বলছেন? মিথ্যাবাদী বলছেন। কি বলছেন? মিথ্যাবাদী বলছেন। সুতরাং যেহেতু এই বর্ণনাকারী মিথ্যুক, মুহাদ্দিসিনদের দৃষ্টিতে সে মিথ্যাবাদী, সুতরাং তার বর্ণনা জাল, গ্রহণযোগ্য না, এটা বুঝাইতে চাইছেন। এখন যে দেখবে রেফারেন্স দিয়ে দিল আল জারহ ওয়াত তা'দীল 9ম খণ্ড, আপনারাই বলেন, যখন রেফারেন্স দেখবেন আপনার মধ্যে কোনো সংশয় আসবে? আপনি তো বলবেন রেফারেন্স দিচ্ছে, তার মধ্যে আসলেই এই ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারীকে আবু হাতেম কি বলছে? মিথ্যাবাদী বলছে। আপনি রেফারেন্স দেখে তাই তো মনে করবেন, নাকি মনে করবেন না? রেফারেন্স দিয়ে দিছে, রেফারেন্স দিয়ে দিছে, তো রেফারেন্স দেখে মানুষ মনে করবে রেফারেন্স দিচ্ছে, তার মানে ইমাম আবু হাতেমের মতো বড় মুহাদ্দিস তাকে মিথ্যাবাদী বলছে। আমি আপনাদের জন্য আল জারহ ওয়াত তা'দীল কিতাবটা নিয়ে আসছি। আপনারাই দেখেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী সম্পর্কে ইমাম আবু হাতেম রহমতুল্লাহ আলাইহি কি বলেছেন। ইমাম আবু হাতেম রহমতুল্লাহ আলাইহির ছেলের নাম হলো আব্দুর রহমান ইবনে আবি হাতেম। বাবাও যেমন বড় মুহাদ্দিস ছিলেন, ছেলেও বাবার মতো ওরকম বড় মুহাদ্দিস ছিলেন। ওই ছেলেই কিতাব লেখছে আল জারহ ওয়াত তা'দীল, 12 খণ্ডে লেখছে কিতাব। ওনারা রেফারেন্স দিচ্ছে 9ম খণ্ডের মধ্যে এই কথা আছে, ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারীকে আমার পিতা আবু হাতেম কি বলছে? এই আবু হাতেম কি বলছেন? মিথ্যাবাদী বলছে। আমি আপনাদের জন্য আল জারহ ওয়াত তা'দীল এনেছি। এই হলো আল জারহ ওয়াত তা'দীল। আব্দুর রহমান ইবনে আবি হাতেম উনি লিখেছেন, ওই ইমাম আবু হাতেমের ছেলে লিখেছেন, 9ম খণ্ড। আপনি যান ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারীর জীবনীতে যান, 9 নম্বর খণ্ডের 149 নম্বর পৃষ্ঠায় যান। এইখানে কি লেখছে ওনারা? ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারীকে মিথ্যাবাদী বলছে কে? আবু হাতেম রহমতুল্লাহ আলাইহি। আমি দেখাই ছেলে কি বলতেছে। ছেলে বলতেছে, সাআলতু আবি আন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী, আমি আমার পিতা ইমাম আবু হাতেম রহমতুল্লাহি আলাইহিকে ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী সম্পর্কে জিজ্ঞাসা করলাম যে উনি কেমন ছিলেন, ওনার হাদিস কি সহি, গ্রহণযোগ্য নাকি গ্রহণযোগ্য না। ওনারা লেখছেন ওনার বর্ণনা প্রত্যাখ্যাত, সে মিথ্যাবাদী। আবু হাতেম এটা বলছে। তো পোলা বাপরে জিজ্ঞাসা করছে, আমি আমার পিতা আবু হাতেমকে জিজ্ঞাসা করলাম, রেফারেন্স দিয়ে বলতেছে ইমাম আবু হাতেম বলছেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারীর কোনো বর্ণনাই সত্য না, বরং প্রত্যাখ্যাত, কারণ এই লোক ছিল মিথ্যাবাদী। নাউযু বিল্লাহি মিন যালিক। তো ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী সম্পর্কে আবু হাতেম বলতেছে সেকা, নির্ভরযোগ্য, বিশ্বস্ত। আর ওনারা সেই কিতাবের রেফারেন্স দিয়ে লিখে রাখছে ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারীকে আবু হাতেম মিথ্যাবাদী বলছে, সুতরাং এই বর্ণনা জাল। এই বর্ণনা কি? জাল। 20 রাকাতের রিওয়ায়াত জাল, একটা প্রমাণ করে দিল জাল। আপনি বলেন ওরে বাবা রেফারেন্স দিয়ে দিছে, আবু হাতেম তাকে মিথ্যাবাদী বলছে, তাহলে তো ঠিকই জাল, হুজুর এতদিন জাল নামাজ পড়াইছে আমাদের, এটাই তো বলবেন। তো এখন আপনি বলবেন হুজুর উনি তো 2টা কিতাবে রেফারেন্স দিছে, আল জারহ ওয়াত তা'দীল, আরেকটা দিছে তাহজিবুত তাহজিব। হয়তো জারহ ওয়াত তা'দীলটা মিস্টেক হয়ে গেছে, ওনারা আজকে বলে মিস্টেক হয়ে গেছে, অনেক সময় বলে যে এটা মিস্টেক হয়ে গেছে। তো মিস্টেক তো ভাই 1-2টা হয়, এত জায়গায় কেন মিস্টেক হয়? আমাদের কাছে তো বড় বড় উদাহরণ আছে, সব তো দেখানো, যদি সবগুলো দেখানো শুরু করি রাত পার হবে। আল জারহ ওয়াত তা'দীল 9ম খণ্ড একটা দিছে, হুজুর আরেকটা তো হাওলা দিছে, আপনি বলবেন তাহজিবুত তাহজিব, ওইখানে মনে হয় আছে আবু হাতেম ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারীকে মিথ্যাবাদী বলছে। তা আপনি যেন আমাকে সেই প্রশ্ন না করতে পারেন, সেই জন্য আমি তাহজিবুত তাহজিব আনছি। সেই জন্য কি তাহজিবুত তাহজিব আনছি। এই হলো তাহজিবুত তাহজিব। ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারীর জীবনীতে আপনি ঢুকেন, এলো ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারীর জীবনী। হাফিজ ইবনে হাজার আসকালানী বলতেছেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী সম্পর্কে ক্বালা আহমদ ইবনে হাম্বল ওয়া ইয়াহইয়া ইবনে মাঈন ওয়া আবু হাতেম ওয়া আবু যুরআ। ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী সম্পর্কে ইমাম আহমদ, ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন, ইমাম আবু হাতেম, ইমাম আবু যুরআ কি বলেছেন? মিথ্যাবাদী। কি বলছেন? সেকাতুন। উনি তো হাদিস বর্ণনার ক্ষেত্রে একজন নির্ভরযোগ্য ব্যক্তি, হাদিস বর্ণনার ক্ষেত্রে একজন সেকা, নির্ভরযোগ্য ব্যক্তি। আবু হাতেম বলতেছেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী নির্ভরযোগ্য ব্যক্তি,
দুই কিতাবে আছে নির্ভরযোগ্য, ওই দুই কিতাবের রেফারেন্স দিয়ে বলতেছে আবু হাতেম নাকি বলছেন ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারী কি মিথ্যাবাদী ছিলেন। উনি বর্ণনা করছে ওমর 20 টাকার তারাবির নামাজ পড়ছেন, সুতরাং এই বর্ণনা মিথ্যাবাদী যেহেতু আছে জাল মৌজু, নাউযু বিল্লাহি মিন জালিক। তো ভাই এরকম এই মিথ্যা এটা কোন সহিহ হাদিসে আছে ভাই? মিথ্যা কথা বলা বৈধ, এটা কি কোনো সহিহ হাদিস ভাই থাকলে আমাকে বলেন যে মিথ্যা কথা বলা এটা ভালো কাজ, এটা কোনো সহিহ হাদিসের মধ্যে আছে? আমার জানি না, কোনো সহিহ হাদিস থাকলে থাকতে পারে, আমরা তো ভাই হাদিস বেশি জানি না। আচ্ছা, এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর আরেকটা মজার জিনিস শুনেন। আচ্ছা, সহিহ বুখারী এই কিতাবের মধ্যে কোনো জাল হাদিস আছে? আছে নাকি? শুনছেন নাকি জাল হাদিস আছে? শুনেন নাই, আমাদের কাছেও শুনেন নাই, ওনাদের কাছেও হয়তো শুনেন নাই, তো জাল হাদিস নাই। আচ্ছা, মিথ্যাবাদীর হাদিসকে কি হাদিস বলে? জাল হাদিস বলে না? মিথ্যুক বর্ণনাকারীর হাদিসকে কি হাদিস বলে? জাল হাদিস বলে। মুহাদ্দিসিনে কেরাম মিথ্যুকের হাদিসকে জাল হাদিস বলে। যদি ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারী মিথ্যাবাদী হয়ে থাকে তাহলে তার হাদিস জাল হবে না? বুখারী শরীফে কি জাল হাদিস আছে? আপনি হতবাক হবেন, এই ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারী বুখারী মুসলিমে তার অসংখ্য অগণিত হাদিস আছে। হাদিস বুখারী মুসলিমে অসংখ্য অগণিত হাদিস আছে ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারীর। যদি উনি মিথ্যুক হয় তাহলে তো বুখারী মুসলিমের কত হাদিস জাল হয়ে যাবে। আরও মজার কাহিনী শুনেন, বুখারী শরীফের প্রথম হাদিসের রাবি হলো ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারী। বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপরে নির্ভরশীল। এই হাদিসের সনদ শুনেন। ইমাম বুখারী বলছেন হাদ্দাসানা আল হুমাইদি আব্দুল্লাহ ইবনে জুবাইর ক্বালা হাদ্দাসানা সুফিয়ান ক্বালা হাদ্দাসানা ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারী ক্বালা হাদ্দাসানা মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি আন আলকামাত ইবনে ওয়াক্কাস আল-লাইসি ক্বাল সামি'তু উমর ইবনে আল-খাত্তাব আলা আল-মিম্বার ইয়াকুল সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হলো সহিহ বুখারীর হাদিস। সনদের মধ্যে কে আছে? হাদ্দাসানা আল হুমাইদি ক্বালা হাদ্দাসানা সুফিয়ান ক্বালা হাদ্দাসানা ইয়াহইয়া ইবনু সাঈদ আল আনসারী। তো বুখারী শরীফের প্রথম হাদিসের বর্ণনাকারী হলো ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী। যদি উনি মিথ্যুক হয়ে থাকে, মিথ্যাবাদী হয়ে থাকে, তাহলে বুখারী শরীফের প্রথম হাদিসই জাল হয়ে গেল। বুখারী শরীফের প্রথম হাদিসই কি হয়ে গেল? জাল হয়ে গেল। হলো কি হলো না? আপনারা বলবেন হুজুর আপনি তো আন্দাগুন্দা সনদ শুনাই দিলেন, উনি যদি না থাকে। আমি এই জন্য আপনাদের জন্য বুখারী শরীফের প্রথম খণ্ডটা আনছি, আপনারা দেখেন সনদে আছে কিনা। আবার আমাদের নস্কা নিয়ে আসলে বলবেন এটা তো দেওবন্দীদের নস্কা, ওনারা হয়তো ঢুকাই দিছে। কত কিছু বলে ভাই, কটা উত্তর দিব আর, অনেক কিছু বলে। এই জন্য আমি আমাদের ওই বন্ধুদেরই বুখারী শরীফ নিয়ে আসছি, প্রথম খণ্ড নিয়ে আসছি। আপনারাই দেখেন সনদের মধ্যে ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী আছে কি নেই। এই দেখেন 1 নম্বর হাদিস ওনাদের বুখারী, নাম্বার আউয়াল 1 নম্বর হাদিস হাদ্দাসানা আল হুমাইদি আব্দুল্লাহ ইবনে জুবাইর ক্বালা হাদ্দাসানা সুফিয়ান ক্বালা হাদ্দাসানা ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী। ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী। তো বুখারী শরীফের প্রথম হাদিসের রাবি হলো ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী। এই বেচারারে বানাই দিছে মিথ্যুক, এই বেচারারে বানাই দিছে মিথ্যুক। বললো উনি যেহেতু আছে সুতরাং 20 টাকাতের হাদিস জাল। তো সারাদিন সহিহ বুখারী সহি করে চিল্লাও কেন? তো সহিহ বুখারী তো তোমার উসুল অনুসারে সহিহ বুখারীও জাল কিতাব হয়ে গেল। সহিহ বুখারী তো তাহলে জাল কিতাব হয়ে গেল। তাহলে সারাদিন ভাই সহিহ বুখারী এত সহি করে চিল্লায় লাভ কি? কি বলেন ভাই? সহিহ বুখারী তো তোমরা জাল বানায় দিছো। আসল কথা কি, এটার নামই হলো মাযহাবি গোরামি। এটার নামই হলো মাযহাবি গোরামি। আমাদেরকে বলে হুজুররা হলো গোরা, মাযহাবি গোরা, নিজের মাযহাব মত যেটা বুঝছে বাপদাদা থেকে, বাস অন্ধ। তো এটা কি এটা অন্ধ অনুসরণ না? এটা গোরামি না? নিজের মতের বিপক্ষে গেছে, এখন ছুঁড়ে মারতেছে বুখারী শরীফের রাবি উনি মিথ্যুক। আর যখন নিজের মতের পক্ষে আসে তখনই বলে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী। বলে কি বলে না? আর এটা হলো তাদের কাজ। আর এই সমস্ত অসত্য কথা লিখে দেয়। আর আমাদের কিছু বন্ধু, আমাদের কিছু নাদান দোস্ত কেন বললাম?
যারা ঈসাই, যারা কাদিয়ানি, যারা মুনকিরিনে হাদিস, হাদিস অস্বীকারী, এরা হলো ইসলামের দুশ্মন। এরা কি? আমি কিন্তু আহলে হাদিসদেরকে মুনকিরিনে হাদিস বলি না, কথা ভুল বুঝবেন না। আমি কি বলতেছি পুরোটা শুনেন, তারপর সুবহানাল্লাহ বলেন। আমি বলতেছি ঈসাইরা হলো ইসলামের দুশ্মন, কাদিয়ানিরা হলো ইসলামের দুশ্মন। মুনকিরিনে হাদিস যারা হাদিস অস্বীকার করে, আরে এই মুনকিরিনে হাদিসদের জন্য আহলে হাদিস ভাইদের কোনো মেহনত নাই, কোনো ফিকির নাই, কোনো কাজ নাই। আহলে হাদিস নামের প্রথম লাশ তো রক্ষা করা দরকার ছিল। যারা হাদিস এনকার করে তাদেরকে হেদায়েত করা, তাদের হেদায়েতের কোনো খবর নাই। যাই হোক, এই মুনকিরিনে হাদিস যারা, এরা হলো ইসলামের দুশ্মন। কিন্তু যারা আহলে হাদিস বা সালাফি যারা ভাইরা আছে, এরা কিন্তু ইসলামের দুশ্মন না, এরা ইসলামের বন্ধু, ইসলামের বন্ধু, কিন্তু ইসলামের নাদান দোস্ত, ইসলামের নির্বোধ দোস্ত, বোকা। মাফ করেন যদি কেউ থাকেন, আমার মাফ করে দিন। আমি কেন এই কথা বললাম? এই সমস্ত জিনিস তারা লিখে দেয়, কিন্তু আমাদের ওই ভাইরা একটুও মাথায় আসে না যে একটু হুজুরদের কাছে গিয়ে যাচাই করি, যা লেখা দিল, জাল বানায় দিল, জয়ীব বানায় দিল, মিথ্যুক বলে দিল, তো একটু যাই হুজুরদের কাছে, আসে না। এই জন্যই বললাম খুব দুঃখের সাথে যে তারা যদি ইসলামের আকলমান দোস্ত হইতো তাহলে এই কাজটা অন্তত করতো না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আকল নসিব করেন, আকলুন তাম নসিব করেন, এবং দিনের ফিকহ, দিনের গভীর সমঝ আমাদেরকে দান করেন। তো এই হলো কাহিনী। ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারী, বুখারী শরীফের রাবি, আবু হাতিম বলছে সেকা, সব উল্টায় গেছে। এখন ওই কিতাবের রেফারেন্সগুলো দিয়ে বলা হইতেছে মিথ্যাবাদী, উনি মিথ্যাবাদী, আবু হাতিম মিথ্যাবাদী বলছে। এই বুখারীর কয়টা দেখাবো, এটা তো আর বেশি দেখানোর সময় নাই, আরেকটা দেখাই। এটার মধ্যে আরেকটা রেওয়ায়েত তারা নিয়ে আসছে, যে রেওয়ায়েতকে এক দুইজন না, 7-8 জন বড় বড় মুহাদ্দিস কি বলছে, সহি বলছে। একটা রেওয়ায়েত আনছে, এনে বলছে এটাও জয়ীফ, এটাও জয়ীফ। কেমনে জয়ীফ সেটা দেখাই। সাইব ইবনে ইয়াজিদ বলেন, আমরা ওমর ইবনে খাত্তাবের সময় 20 রাকাত তারাবির নামাজ পড়তাম, 20 রাকাত তারাবির নামাজ পড়তাম। ওনারা লিখতেছেন রেওয়ায়েতানে হাদিসের সনদ জয়ীফ, হাদিসের সনদ জয়ীফ। কেন? 3 জন রাবীর নাম বলছে, আমি একটা দুইটা দেখাই। খালিদ ইবনে মাখলাদ রয়েছে সনদের মধ্যে, কি আছে? খালিদ ইবনে মাখলাদ। তার নাম আসলে খালিদ ইবনে মাখলাদ, জানি না এটা কি প্রিন্টিং মিস্টেক নাকি আসলেই ভুল লেখছে তারা, তো বলতে প্রিন্টিং মিস্টেক বলতে হয়, বারবার তারা এই কথা বলে। খালিদ ইবনে মুখাল্লাদ লেখছে, কি লেখছে? নাম হলো মাখলাদ, লিখেছে মুখাল্লাদ। আবার আব্দুল আজিজ ইবনে রুফাই, নাম লেখছে রাফে। নাম হলো আবুল হাসনা, লিখেছে আবুল হাসানা। নামের অনেক ভুল আছে, ধরলাম এটা কম্পোজের ভুল হয়েছে, থাক, ওগুলার দিকে আর গেলাম না। আচ্ছা থাক। তো খালিদ ইবনে মাখলাদ রয়েছে, সে জয়ীফ, সে খালিদ ইবনে মাখলাদ জয়ীফ। কেন? তার বর্ণনা প্রত্যাখ্যাত, তার কোনো বর্ণনাই দলিল হিসাবে গণ্য নয়। তদুপরি সে ছিল শিয়া ও মিথ্যাবাদী, তদুপরি সে ছিল শিয়া ও মিথ্যাবাদী। রেফারেন্স দিছে তাহজিবুত তাহজিব 2য় খণ্ড, আবারও দিছে তাহজিবুত তাহজিবের রেফারেন্স। তাহজিবুত তাহজিবে কি আছে? খালিদ ইবনে মাখলাদ মিথ্যাবাদী ছিল। কি আছিল? লেখছে কিন্তু মিথ্যাবাদী। আমি চিন্তা করলাম হয়তো কেউ কোনাকানি দিয়ে হয়তো মিথ্যাবাদী বলছে, দেখি কেউ আসলে মিথ্যাবাদী বলছে কিনা। তো তাহজিবুত তাহজিব খুলে আমি যেটা পাইলাম সেটাই দেখাই। এই হলো তাহজিবুত তাহজিব। তাহজিবুত তাহজিবে ঢুকলাম খালিদ ইবনে মাখলাদের জীবনীতে, তো গিয়া মিথ্যাবাদী খুঁজতে গিয়ে আমার জন্য ভালো হয়েছে, আমি অনেকগুলো সত্যবাদীর রেফারেন্স পেয়ে গেছি। বুঝতে পারছেন? ওনারা বলছে মিথ্যাবাদী, তা আমি মুরাজাত করতে গিয়ে মিথ্যাবাদী না, সত্যবাদী অনেক ইমামের সত্যায়ন পেয়ে গেছে। অনেক ইমাম তাকে কি বলছে? সত্যবাদী বলছে। হাদিসের ক্ষেত্রে সেকা বলছে, সদুক বলছে। যেমন ইমাম আবু দাউদ, নাম শুনছেন না? সুনানে আবু দাউদ লেখছে, উনার থেকে যে তাহজিবুত তাহজিবে আছে, উনার ছাত্র বলতেছে, উনার ছাত্রের নাম হলো আজুররি, উনি বলতেছে আমি আমার উস্তাদ আবু দাউদ থেকে শুনছি, উনি বলছেন সদুক, সদুক। এই খালিদ ইবনে মাখলাদ তো সত্যবাদী, উনি তো একজন সত্যবাদী মানুষ। তারপরে আরেকজন পাইলাম ইমাম আজদি রহমতুল্লাহ আলাইহি, উনি আরেকজন হাদিসের ইমাম, উনিও বলতেছেন হুয়া ইনদানা ফি ইদাদি আহলি সিদক
খালিদ ইবনে মাখলাদ তো একজন সত্যবাদী মানুষ। ওয়াকাল উসমান ইবনে আবি শাইবা, ওসমান ইবনে আবি শাইবা উনি আরেকজন বড় মাপের মুহাদ্দিস, উনিও বলতেছেন খালিদ ইবনে মাখলাদ সম্পর্কে, হুয়া সিকাতুন সদুক, হুয়া সিকাতুন সদুক। এই খালিদ ইবনে মাখলাদ তো সেকা, হাদিস বর্ণনার ক্ষেত্রে নির্ভরযোগ্য এবং সদুক, সত্যবাদী ছিলেন। কি ছিলেন? সত্যবাদী ছিলেন। তো তাহজিবে আছে সত্যবাদী, খালিদ ইবনে মাখলাদ সত্যবাদী ছিলেন, মুহাদ্দিসিনে কেরাম বলতেছে সত্যবাদী। সেই তাহজিবের রেফারেন্স দিয়ে বলতেছে মুহাদ্দিসরা তাকে বলছে তার কোনো বর্ণনা গ্রহণযোগ্য না, কারণ সে হলো মিথ্যাবাদী, কারণ সে হলো মিথ্যাবাদী। নাউজুবিল্লাহি মিন যালিক। তো এই ধরনের কাজ আমাদের ওই বন্ধুরা কিভাবে যেন করেন আমাদের বুঝে আসে না, আমাদের বুঝে আসে না। এইটা তো দেখাইলাম তাদের সহিহ বুখারীর টিকার কিছু নমুনা। প্রথম খণ্ডেও আছে, দ্বিতীয় খণ্ডে অনেকগুলো আছে, ওগুলো সব দেখানোর তো সময় নাই। তো এটা দেখালাম তাদের সহিহ বুখারীর অবস্থা। আরেকটা বই, এটা দেখাই কয়েকটা উদাহরণ। আরেকজন বই লেখছে তারাবির নামাজ 20 রাকাত যে জাল, এটা যে ভুয়া, এটা প্রমাণ করার জন্য বই লেখছে আরেকজন, একটা স্বতন্ত্র বই, তারাবির রাকাত সংখ্যা একটি তাত্ত্বিক বিশ্লেষণ। তারাবির রাকাত সংখ্যা একটি তাত্ত্বিক বিশ্লেষণ। তো তাত্ত্বিক বিশ্লেষণ শুনে তো মনে হবে অনেক তত্ত্ব বিশ্লেষণ এখানে কি পেশ করা হয়েছে, অনেক তত্ত্ব এখানে পেশ করা হয়েছে। এই বইটা যে কি একটা বই, ওই যে কি কারা যেন আয়োজন করছে, তালিমউদ্দিন ওলা তো আয়োজন করছে না, ওই তালিমউদ্দিনে মাওলানা তাহমিদুল মাওলা আমাদের ওস্তাদ, ওনার একটা বয়ান আছে, ওইখান থেকে আপনারা দেখতে পারেন। 1 পৃষ্ঠার মধ্যে 17টা ভুল। 1 পৃষ্ঠার মধ্যে কয়টা ভুল? 17টা ভুল, শুধু 1 পৃষ্ঠার মধ্যে 17টা ভুল করছে। তা আমি তো ভাই 17টা ভুল দেখাতে পারবো না, ওই 17টা ভুল ওই পৃষ্ঠা থেকে আপনারা দেখে নিন। আমি আরও যেগুলো ওইখানে আসে না একটা দেখাইতেছি। এই বইয়ের আপনি 41 নম্বর পৃষ্ঠায় যান। কত নম্বর পৃষ্ঠা? 41 নম্বর। আন নাফি ইবনে ওমর কল কানা ইবনু আবি মুলাইকা ইউসাল্লি বিনা রমাদান 20 রাকা। নাফি ইবনে ওমর বলেন, ইবনু আবি মুলাইকা আমাদেরকে নিয়ে রমজান মাসে 20 রাকাত নামাজ পড়ছেন। কত রাকাত? 20 রাকাত নামাজ পড়ছে। আজকে শুনলাম, আমাকে একজন বলল, আচ্ছা এটা পরে বলতেছি, ইবনু আবি মুলাইকা কত রাকাত পড়ছেন? 20 রাকাত পড়ছেন। উনি লিখতেছেন তাহকিক, ওই যে তাত্ত্বিক বিশ্লেষণ, তাহকিক লিখছে, বর্ণনা জাল, বর্ণনা জাল। কেন? এর সনদে ইবনু আবি মুলাইকা নামে একজন পরিত্যক্ত রাবি আছে। ইবনু আবি মুলাইকা নামে একজন পরিত্যক্ত রাবি রয়েছে। মূল নাম আব্দুর রহমান ইবনে আবু বকর, মূল নাম আব্দুর রহমান ইবনে আবু বকর। এই দেখেন বানায় দিল আব্দুর রহমান ইবনে আবু বকর। তার নাম আসলে ওবায়দুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে আবি মুলাইকা। মানে ইবনে আবি মুলাইকা নামে 2 জন প্রসিদ্ধ ছিল। একজন হইল অনেক পরের, প্রায় 100 হিজরির পরে তার ওফাত, ঠিক আছে। ওই ইবনে আবি মুলাইকার হাদিস হলো সমস্যা আছে। আর ইনি যে ইবনে আবি মুলাইকা, ইনি হলো তাবেঈ ছিলেন, তাবেঈ। নাফি ইবনে ওমর রেওয়ায়াত করতেছে, এই নাফি ইবনে ওমর এই তাবি ইবনে আবি মুলাইকা শাগরিদ ছিল। তো এই ইবনে আবি মুলাইকা হলো বুখারী মুসলিমের রাবি, সেকা। তো উনি কি বানাইছে, সে 100 বছর পরের ইবনে আবি মুলাইকারে দইরা বলছে, এই দেখো ইবনে আবি মুলাইকার অনেকে জয়ীব বলছে। মানে আসমা ও রিজালও বুঝে না, আসমা ও রিজাল। আরে নাফি ইবনে ওমর বলতেছে, আপনি তো বুঝতেছেন এখানে শাগরিদ বলতেছে ইবনে আবি মুলাইকা। নাফি ইবনে ওমর দেখলে তো আপনি বুঝবেন যে এখানে কোন ওস্তাদ, দেখলে তো আপনি বুঝবেন। পরের লোকরে কথাগুলো এখানে এনে ফিট করছে। আচ্ছা দেখেন উনি কি লেখছে, ইবনে হাজার আসকালানি তাকে জয়ীব বলছে। ইবনে হাজার আসকালানি তাকে কি বলছে? জয়ীফ, দুর্বল বলছে। রেফারেন্স দিচ্ছে নিচে তাকরিবুত তাহজিব পৃষ্ঠা 337, তাকরিবুত তাহজিব পৃষ্ঠা 337। এখন আপনি যখন দেখবেন তাকরিবুত তাহজিব পৃষ্ঠা 337, ইবনে হাজার আসকালানি কি বলছেন? জয়ীব বলছে। আপনি দেখার পর বলবেন না তার মানে আসলেই ইবনে হাজার কি বলছে ইবনে আবি মুলাইকাকে?
জয়ীব বলছে, আপনার মাথায় কি তখন আর কোনো প্রশ্ন আসবে? আপনি তো নিশ্চিন্ত হয়ে গেলেন, নিশ্চিত হয়ে গেলেন কি গেলেন না? আমি আপনাদেরকে দেখাই তাকরিবুত তাহজিবে হাফিজ ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ কি বলছে। এই হলো তাকরিবুত তাহজিব। উনি বলছে, ইবনে হাজার আসকালানী তাকরিবুত তাহজিব গ্রন্থে কি বলছে? জয়ীব বলছে। আমি দেখাই, দেখেন হাফিজ ইবনে হাজার আসকালানী তার তাকরিবুত তাহজিব গ্রন্থের 346 নম্বর পৃষ্ঠায় বলছেন, আবদুল্লাহ ইবনে ওবায়দুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে আবি মুলাইকা আদরাকা সালাসিনা মিনাস সাহাবা। এই ইবনে আবি মুলাইকা 30 জন সাহাবীর সাক্ষাৎ পাইছেন। কতজন? 30 জন সাহাবীর সাক্ষাৎ পাইছেন। আর হাদিসের ক্ষেত্রে তার অবস্থা কি ছিল? জয়ীব। উনি যেটা লেখছে জয়ীব ছিল। কি লেখছে ইবনে হাজার? সিকাতুন। হাদিস বর্ণনার ক্ষেত্রে উনি একজন নির্ভরযোগ্য ব্যক্তি ছিলেন, হাদিস বর্ণনার ক্ষেত্রে নির্ভরযোগ্য ছিলেন। ওই কিতাবের নাম ধরেই, ওই কিতাবের পৃষ্ঠা নাম্বার বলেই ইবনে হাজারের উপর চাপাই দিতেছে ইবনে হাজার আসকালানী নাকি ইবনে আবি মুলাইকাকে জয়ীব বলছে। নাউজুবিল্লাহি মিন যালিক। নাউজুবিল্লাহ বলবেন কি বলবেন না? তো এইভাবে মুহাদ্দিসিনে কেরাম সেকা বলতেছে, নির্ভরযোগ্য বলতেছে, আর দিয়ে দিতেছে পৃষ্ঠা নম্বর দিয়ে, ওই কিতাবের নাম দিয়ে দিচ্ছে কি মুহাদ্দিসরা তাকে জয়ীব বলছে, মিথ্যুক বলছে। বুড়ি বুড়ি উদাহরণ আরও আছে এই বইয়ের মধ্যে, সবার এখন দেখাইলাম না। তারাবির প্রসঙ্গে কিছু দেখাইলাম, আরও একটা দুইটা বিষয় দেখায় শেষ করে দিব। এটা তো গেল তারাবির মাসলা, তাই না? আমাদের ওই ভাইরা নামাজে আমরা রফিয়াদেন করি না? একবার তো রফিয়াদেন করি নাকি? তা আমাদের ওই ভাইরা কয়বার করে রফিয়াদেন? কয়েকবার করে। রুকুতে যাওয়ার সময় করে, রুকু থেকে ওঠার সময় করে কি করে না? তো রফুল ইয়াদাইন, হ্যাঁ রে, এটা কোনো ঝগড়াঝাটির মাসলা ছিল না। শাফি মাযহাবের লোকরাও করতো, আমরাও কিছু বলতাম না, আমরা রফিয়াদেন ছাড়া নামাজ পড়তাম, কোনো ঝগড়াঝাটি ছিল না। হাসান বসরি রহমতুল্লাহ আলী বলছেন, আর তামহিদ কিতাবের 9 নম্বর খণ্ডে 226 নম্বর পৃষ্ঠায় আছে। হাসান বসরি অনেক বড় তাহাবী ছিলেন না? উনি বলছেন, আমি অনেক সাহাবী এরকম দেখছি যারা নামাজে কি করতো, বারবার হাত তুলতো। আবার এরকম বহু সাহাবী দেখছি যারা নামাজে একবার হাত তুলতো আর হাত তুলতো না। কিন্তু আমি কখনোই দেখি নাই যারা নামাজে বারবার রফিয়াদেন করতো ওই সাহাবীরা কখনো ওই সাহাবীদের নামাজকে খেলাফে সুন্নত বলছে, ওই সাহাবীদের নামাজকে বাতিল বলছে। আমি কখনো এই দৃশ্য দেখি নাই। যেই মাসাইলগুলো ঝগড়া বিবাদের মাসাইল ছিল না, সেই মাসাইলগুলো আজকে এমন তুঙ্গে উঠানো হয়েছে, এই রফুল ইয়াদানের মধ্যে ডুবাই দিয়ে কত সুন্নত থেকে মানুষকে বঞ্চিত করা হচ্ছে। আপনি রফুল ইয়াদান করাই দিলেন, হাদিসে আছে। আচ্ছা, এই বেচারা রফিয়াদেন করলো, একটা হাদিসের উপর তাকে উঠাইলেন, কিন্তু তার মধ্যে ওলামাদের প্রতি, অন্য মুসলমান যারা রফিয়াদেন ছাড়া নামাজ পড়তেছে, তাদের মনের মধ্যে তাদের প্রতি হিংসা বিদ্বেষ, ঘৃণা বিদ্বেষ সৃষ্টি হইল কি হইল না? তো মুসলমানের প্রতি হিংসা বিদ্বেষ রাখা এটা কি সুন্নাহর শিক্ষা না? সুন্নাহ বলতেছে কারোর প্রতি হিংসা বিদ্বেষ রাখা যাবে না। ওলামাদের ব্যাপারে আপনি কুধারণা সৃষ্টি করে দিলেন। অন্য কোনো মুমিনের ব্যাপারে, ওলামাদের ব্যাপারে কুধারণা করা জায়েজ আছে? কোরআনে কারিমে নিষেধ আছে কি নাই? গীবত, শেকায়েত, সমালোচনা করা হয়েছে, নিষেধ করা হয়েছে কি হয় নাই? আপনি অন্যায়ভাবে বলতেছেন, অপবাদ দিচ্ছেন, তার নামাজ হচ্ছে না, অপবাদ দিচ্ছেন এবং গীবত করছেন, আপনার গুনাহ হচ্ছে কি হচ্ছে না? তা আপনি এক হাদিসের উপর আমল করতে গিয়ে কতগুলো হাদিস লঙ্ঘন করছেন, কতগুলো হাদিসের শিক্ষা লঙ্ঘন করছেন। রফুল ইয়াদাইন না করা কত মজবুতভাবে প্রমাণিত, এটা আমি এখন দেখাবো না। আব্দুল মতিন সাহেব হুজুর আসবে, উনি দেখাবেন, উনি আলোচনা করবেন। এই জন্য ইমাম ইবনুল কাইয়িম, ইবনে তাইমিয়া শাগরিদ, উনি রফিয়াদেন করতেন, কিন্তু উনি ওনার জাহাদুল মাআদ কিতাবের মধ্যে বলছে, সাবধান, হাদা মিনাল ইখতিলাফিল মুবাহ। আমরা রফিয়াদেন করি ঠিক আছে, কিন্তু রফুল ইয়াদাইন না করাও ঠিক আছে, এটাও দলিল দ্বারা প্রমাণিত। সুতরাং যারা রফিয়াদেন ছাড়া নামাজ পড়ে না, লা ইউআন্নাফু মান তারাকাহু, যারা রফিয়াদেন ছাড়া নামাজ পড়তেছে তাদের উপর কখনো তিরস্কার করা যাবে না। উনি এই কথা বলছেন, ও তোমাদের লোক বলে গেছে। আজকে তোমরা তোমাদের মুরব্বীদেরকেও মানতেছো না, তোমাদের মুরব্বীদেরকে মানতেছো না। তা আমি বলতেছিলাম যে মাসাইলগুলো সামান্য বিষয় ছিল,
ঝগড়াঝাটি ছিল না। আজকে এই মাসাইলগুলো এমন মানে তুঙ্গে উঠানো হয়েছে, আপনি হয়রান হয়ে যাবেন। হানাফিদেরকে রফুল ইয়াদাইন করাইতেই হবে, নয় নামাজ হবে না। এই জন্য অনেক বুদ্ধি করছে কিভাবে রফুল ইয়াদাইনের উপর উঠানো যায় হানাফিদেরকে। তা একটা বুদ্ধি বের করছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, হানাফিরা তো আবার আবু হানিফাকে খুব মানে, তো ইমাম আবু হানিফা থেকে যদি পেশ করা যায় যে উনি নিজেই বলছে রফুল ইয়াদাইন করতে হবে রুকুতে যাওয়ার সময়, না করলে নামাজ বাতিল, না করলে নামাজের সমস্যা, তাইলে আর হানাফিরা কই যাবে? হানাফি আলেমরা তখন কই যাবে? বুদ্ধি বের করছে, বুঝতে পেরেছেন? আমি আগেই বলছি ভাই, আমাদেরকে সততা সত্যবাদিতা অবলম্বন করতে হবে, মিথ্যার আশ্রয় পরিহার করতে হবে, এবং যারা মিথ্যা তথ্য দেয় তাদের সান্নিধ্য বর্জন করতে হবে। এই দেখেন একটা বই, মাসনুন সালাত ও দোয়া শিক্ষা, মাসনুন সালাত ও দোয়া শিক্ষা, আবু আবদুল্লাহ মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, ইনিও শুনছি আমি পিস টিভিতে আলোচনা করেন। আমি তো ভাই পিস টিভি দেখি না, শুনেছি। তাওহিদ পাবলিকেশনস থেকে প্রকাশিত। কোন প্রকাশনী? তাওহিদ পাবলিকেশনস। দেখেন উনি লিখতেছেন রফুল ইয়াদাইনের মাসলায়, হুজুর লোক কোথায়, হুজুরকে নিয়ে আসা লাগবে না? উনি বলতেছে লক্ষণীয়, ৭৯ নম্বর পৃষ্ঠায়, লক্ষণীয় মানে লক্ষ্য করেন, আমিও বলতেছি লক্ষ্য করেন, হানাফি মাযহাবের বিশিষ্ট মুহাদ্দিস আল্লামা আইনি হানাফি, আল্লামা আইনি বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি, উনি হানাফি মাযহাবের অনেক বড় আলেম ছিলেন এবং অনেক বড় মুহাদ্দিস ছিলেন। সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ লিখছেন উনি 16 খণ্ডে, উমদাতুল কারি শারহ সাহিহিল বুখারী। উনি যত কিতাব লিখছে এগুলো সব 10 খণ্ডের উপরে, আমি এই পর্যন্ত যে কয়টা দেখছি। নোখাবুল আফকার 22 খণ্ডে, আল বিনায়া এটাও প্রায় 18 খণ্ডে, অনেক বড় মাপের আলেম ছিলেন। তো বলতেছে সেই আইনি রহমতুল্লাহ আলাইহি রুকুতে যাওয়ার আগে 2 হাত তোলার ব্যাপারে ইমাম আবু হানিফা থেকে লিখেছেন, ইমাম আবু হানিফা হতে বর্ণিত আছে যে তা ত্যাগ করলে গুনাহ হবে, তা ত্যাগ করলে গুনাহ হবে। অর্থাৎ কেউ যদি রুকুতে যাওয়ার সময় রফুল ইয়াদাইন যে করেন না, আবু হানিফা কি বলছে? গুনাহ হবে। কথা বুঝছেন তো? করবেন না এখন থেকে, আপনাদের ইমামই তো বলছে। নিচে রেফারেন্স দিছে ওমদাতুল কারি রেফারেন্স দিছে 5 নম্বর খণ্ড 272 নম্বর পৃষ্ঠা। আবার আপনি যাতে সন্দেহ না হয়, এই জন্য একটা কিতাব তো অনেক লাইব্রেরি থেকে বের হয়, তাই না? অনেক সময় প্রকাশনার ভিন্নতার কারণে খণ্ড পৃষ্ঠা নাম্বারও কি হয়, বেশ কম হতে পারে। তাই কোন লাইব্রেরি সেটাও বলে দিচ্ছে, দারুল ফিকিরের ছাপা, দারুল ফিকিরের ছাপা, সেখানে আছে যে বদরুদ্দিন আইনি বলছেন যে ইমাম আবু হানিফা বলছে রুকুতে যাওয়ার সময় রফুল ইয়াদাইন না করলে কি হবে? গুনাহ হবে। এখন কোথায় ভাগবেন? হুজুরা কই রুকুতে যাওয়ার সময় রফুল ইয়াদাইন করলে কি হবে? গুনাহ হবে। রুকুতে যাওয়ার সময় রফুল ইয়াদাইন যদি আপনি না করেন, হাত না তোলেন, তাহলে কি হবেন? গুনাহগার হবে। কোথায় আছে? উমদাতুল কারি 5 নম্বর খণ্ড 272 দারুল ফিকিরের। এখন আপনি বলবেন আরে আবু হানিফা বলছে রুকুতে যাওয়ার সময় রফুল ইয়াদাইন না করলে গুনাহ হবে, করতে হবে। নকল করছে কে? বদরুদ্দিন আইনি, উনিও হানাফি। তো হুজুরা কেন রফুল ইয়াদাইন করে না? নিজের ইমামরাও তো মানে না, নবীরেও মানে না, নিজের ইমামরেও মানে না। হায় রে খোদার বান্দা, কেমনে এটা লেখলো আমার বুঝে আসে না। আমি আপনাদের জন্য উমদাতুল কারি নিয়ে এসেছি এবং দারুল ফিকিরেরটাই নিয়ে আসছি, দারুল ফিকিরেরটাই নিয়ে আসছি। দেখেন কি আছে। উনি লিখছেন, বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ লিখেছেন, সুম্মাল মাশহুর আন্নাহু লা ইয়াজিবু শাইউম মিনার রাফই ওয়া হুকিয়াল ইজমাউ আলাইহি। তাওজি নামক কিতাবে আছে, মশহুর কথা হলো কোনো রফুল ইয়াদাইনি ওয়াজিব না। ওয়া হুকিয়া আন দাউদ, তবে ইমাম দাউদ বলছেন ইজাবুহু ফি তাকবীরাতুল ইহরাম, তাকবীরে তাহরিমার সময় হাত উঠানো, তাকবীরে তো আমরা হাত উঠাই না, ওই সময় হাত উঠানো ওয়াজিব। ওয়াবিহি ক্বালা ইবনু সাইয়ার মিন আসহাবিনা, অনুরূপভাবে ইবনু সাইয়ারও বলছেন তাকবীরে তাহরিমার সময় রফুল ইয়াদাইন করা কি? ওয়াজিব। ওয়া হুকিয়া আন বাদিল মালিকিয়া ওয়া হুকিয়া আন আবি হানিফা মা ইয়াক্তাদিল ইসমা বিতারকিহি,
তবে কোনো কোনো মালিকি ইমাম থেকে অনুরূপভাবে আবু হানিফা থেকে বর্ণিত আছে, আবু হানিফা থেকে বর্ণিত আছে মা ইয়াক্তাদিল ইসমা বিতারকিহি, কেউ যদি তাকবীরে উলার সময়, তাকবীরে তাহরিমার সময় রফুল ইয়াদাইন না করে, হাত না তুলে, তাহলে গুনাহ হবে, গুনাহ। তো আবু হানিফা বললো তাকবীরে উলার সময় রফুল ইয়াদাইন না করলে গুনাহ হবে। উনি তর্জমা করছেন রুকুতে যাওয়ার সময় রফুল ইয়াদাইন না করলে কি হবে? আবু হানিফাও বলছে গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে রুকুতে যাওয়ার সময়। নাউযু বিল্লাহি মিন যালিক। এগুলো কি ভাই? এগুলো কি খেয়ানত না? এগুলা কি ধোকা? কি ধোকা না? আচ্ছা দেখেন, এরপরে আরো মজা পাবেন। নিজে লিখতেছে মিথ্যা কথা, নিজে পৃষ্ঠা নম্বর দিয়ে, মাকতাবার নম্বর দিয়ে লিখতেছে যে আবু হানিফা বলছে রুকুতে যাওয়ার সময় রফুল ইয়াদাইন না করলে গুনাহ হবে। ঠিক আছে, আসলে বাস্তবে আছে তাকবীরে উলার কথা। এরপর উনি আবার লিখতেছে অতএব প্রতিটি মুসলিমের আল্লাহকে ভয় করে গোরামি ও মিথ্যার আশ্রয় বাদ দিয়ে সহিহ হাদিসের উপর আমল করা উচিত। উনি বলতেছেন গোরামি ও মিথ্যার আশ্রয় বাদ দিয়ে সহিহ হাদিসের উপর আমল করা উচিত। তো এই ওয়াজটাকে হানাফিদের করা উচিত না নিজেরাই করা উচিত? নিজেরাই করা উচিত। তো নিজেরা লিখতেছে মিথ্যা আর বলতেছে হানাফিদের উচিত গোরামি এবং মিথ্যা